নমস্কার বন্ধুরা, এএফসিতে ইস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে আগামীকাল আরকাদাক এফকে এর বিরুদ্ধে। দুটো টিমই আজকে প্রেস কনফারেন্স করেছে। ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজো এবং এদিকে সাউথ ক্রেসপোকে নিয়ে তিনি প্রেস কনফারেন্স করেন অস্কার ব্রুজো, পাশাপাশি আরকাদাক এফকে তারাও প্রেস কনফারেন্স করে। দুটো টিম কি বললো, কতটা কনফিডেন্ট, সেটা নিয়ে এই ভিডিও আপনাদেরকে জানাবো। যে ইস্ট বেঙ্গল খবর তো আসবেই, তবে তার আগে আরকাদাক নিয়ে ইতিমধ্যে জানিয়েছে যে টিমটা কেমন, কি তাদের পারফরমেন্স, এই সমস্ত কিছু জানিয়েছি। এবার তারা আজকে কি বললো প্রেস কনফারেন্সে সেটাই সংক্ষিপ্ত সারে বলবো, কিন্তু তারা ঠিক কী বলেছে সেটা শুনে আপনি খুব একটা কিছু বুঝতে পারবেন বলে আমার মনে হয় না। তবুও যেটা আমি আমাদের প্রতিনিধির মাধ্যমে যেটা বুঝতে পেরেছি সেটুকুই বলার চেষ্টা করব। তারা যথেষ্ট কনফিডেন্ট এই ম্যাচটাকে, এবং তাদের বক্তব্য যে এই নতুন বছরে বা এই মরশুমে তারা এটাকে নতুন মরশুম হিসেবেই দেখছেন। এখনও পর্যন্ত সেভাবে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ তারা খেলেননি, ফলত তাদের সমস্ত প্লেয়ার সুস্থ রয়েছেন, সতেজ রয়েছেন। তারা এই ম্যাচটাকে জিততে চাইছেন যে কোনো উপায়ে, এবং ইস্টবেঙ্গল নতুন প্রতিপক্ষ, কিন্তু তারা ইস্টবেঙ্গলকে প্রথম দিকে কয়েকটা মিনিট হয়তো একটু দেখে নিতে চাইবে, তারপরে তারা অল আউট আক্রমণে যাবে এবং ম্যাচটা জিতে তারা হোম ম্যাচের অ্যাডভান্টেজ নেবে তারা। কারণ অ্যাওয়ে ম্যাচে তারা যদি জিতে থাকে তো নিঃসন্দেহে নিজেদের হোমে সেই কাজটা আরও সহজ হয়ে যাবে তাদের কাছে, এবং তাদের সমস্ত প্লেয়ারই ফিট রয়েছে, এটাই তারা জানাতে চেয়েছেন। পাশাপাশি ইস্টবেঙ্গলকে কিছুটা হয়তো শুরুর দিকে মিনিট 10 তারা ইস্টবেঙ্গলকে বুঝে নিতে চাইবেন, তারপরে তারা আক্রমণে যাবেন। আরকাদাক যথেষ্ট ভালো দল, আবার এদিকে বলতে গেলে যে তাকে হারানো যাবে না এমনটাও নয়। ইস্টবেঙ্গল কোচও তেমনটা মনে করেন। একমাত্র আনোয়ার আলী ছাড়া ইস্টবেঙ্গলের সমস্ত প্লেয়ারই অ্যাভেলেবেল রয়েছে, তো তাদেরকে নিয়ে ইস্টবেঙ্গল নামবে। ডিফেন্সে আনোয়ারের না থাকাটা একটা বড় ক্ষতি ইস্টবেঙ্গলের জন্য, অভাব। এটা ছাড়া বাকি সমস্ত প্লেয়ারকেই তারা পাবেন আরকাদাকের বিরুদ্ধে। এবং এএফসি চ্যালেঞ্জ লিগই এই মুহূর্তে ইস্টবেঙ্গলের যে পাখির চোখ সেটা কিন্তু অস্কার বুঝিয়ে দিয়েছেন। Thank you for the question. It's a good one and it's a difficult one to reply. The moments that David come into the pitch are moments that our team is desperate to score goals. Usually David comes in the last 35, 30 or 20 minutes of the games. And as we say, we understand that the moments that David is coming into the pitch is when we have to score. And he's scoring. He's been a key player for us. The games in football is not only about the players that start, but about the power that you have in the bench when you need to change the things that are happening on the pitch. And in this sense, David is a super player. He has proven all throughout the year. If you check his conversion ratio is around 100, 105, every 100, 105 minutes, David scored one goal. So this is one of the best ratios that you can find today in the ISL, even considering the foreigners. So David is a key player for us, young player. He's enjoying well his game time. He is understanding very well his role in the team. And of course, if he continues like that, the team will need more and more his services, and probably he will enjoy more game time. But for now, we are absolutely delighted with the performances and the results, numbers. That here in the last press conference, I put a strong word on Dimi because of a matter of competition. When you are winning a game 1-0, a senior player, it's difficult to have that reaction on the pitch, and all of us understood that is not the desired action that probably has cost us the game in the final stages, or at least it has cost us that we have to play there for almost 55 minutes with a 5-3-1 and doubling the energy of all our players. Say that, what I try to do is get a positive reaction of Dimi. Dimi has come to this club as one of the key players, as one of the players to make the difference, and Dimi is one of the maximum scorers in the in the Challenge League. So what happened in the ISL is there. We had a lot of problems. We didn't have creative players. We were rotating a lot. Dimi was having a couple of issues with minor injuries during the season, and he didn't find his best form. But I can assure you that in the last weeks, Dimi is hungry, and probably that hungriness that he comes, he converted it an emotion in the last. He couldn't control his emotion in the last game, but that is the positive part. I prefer players reacting strong
than players that they don't mind what happened on the pitch, and this is exactly the personality of Diamantakos. I repeat. Whereas we know that we will have good moments and bad moments, and now we are thinking in AFC Challenger League, and we can remember in Bhutan that we scored almost all the chances, and this is our target. Why we can field 5 foreigners? Why? Maybe 6, no? This competition doesn't have limitations. So, as you are watching, Clayton is recovering well in the last training sessions, and the game is 90 minutes. So we are going to optimize our resources. This competition allows an unlimited registration of foreigners. So we will see how is the game, and in the second half, what we need to do. Let's see the conditions, if we are winning, if we are losing, if we need to hold more, or if we need to go all in attack. That will come when we understand what are the consequences of, for example, the first half. But yes, finally, we can talk that our team is not suffering injuries, besides the important injury that we got in the last game with Anwar Ali. Contradictions, as you say, in the answers, because everybody has their own feeling. On our case, what we think is that when we have the calendar done and when we have to play our first home here, we need to be optimistic, confident, and put it as an advantage for us. Probably if you ask the other coach, they prefer to play the away game at home. But for us, playing with such a physical team, in such a difficult weather, the adaptation that they need to have is huge. They are coming from completely a different country with now in the middle of the winter. So probably we want to make that an advantage. We know that probably tomorrow they are going to start 30 minutes very, very strong. But our team is looking that we can match intensity with the essence, so we hope to cope with that, because I'm sure that if the game goes to the last stages and the battle is still on, we can capitalize on the high intensity of the final parts of the game. And the first question? তো এএফসিতে নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের এটা হোম ম্যাচ, আর এই হোম ম্যাচ জিতে থাকলে অ্যাডভান্টেজ তো থাকবেই পরবর্তী রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে। কারণ যদি এই ম্যাচটা তারা জিতে থাকে, পরের ম্যাচ গিয়ে কোনো মতে যদি অ্যাওয়ে ম্যাচ তারা ড্রও করে, তাহলে এদিক থেকে তাদের সেমিফাইনালে যাওয়ার চান্সেসটা অনেক বাড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তেমনভাবেই কিন্তু খেলতে চাইছে ইস্টবেঙ্গল। তাই ইস্টবেঙ্গলকে এই যে প্রথম 10 মিনিট তারা দেখে নিতে চাইবে আরকাদাক, ইস্টবেঙ্গলও চাইবে এই প্রথম 10 মিনিটই কিন্তু বিড়াল মেরে দিতে, অর্থাৎ গোল করে দিতে। সেক্ষেত্রে মেসি বাউলি, দিয়ামান্তাকোসদের ওপরে যথেষ্ট নজর থাকবে, তাদের ওপরে সেই দায়িত্বই বর্তাবে যাতে গোলটা করে দিতে পারে। শুরুর দিকে যদি একটা গোল হয়ে যায়, 1-2 গোল, তাহলে কিন্তু আরকাদাকও চাপে পড়ে যাবে, এটা বলাই যায়। তো ইস্টবেঙ্গলের ডিফেন্সের সমস্ত প্লেয়ার একমাত্র আনোয়ার আলীকে ছাড়া সবাইকে পাচ্ছে ইস্টবেঙ্গল। সমর্থকদের আবারও বলবো, রিকোয়েস্ট করব যে আপনারা বেশি বেশি করে যান, মাঠে যান, খেলা দেখুন, প্রিয় দলকে সাপোর্ট করুন। অর্থাৎ এএফসিতে যদি ইস্টবেঙ্গল সেমিফাইনালে যায়, নিঃসন্দেহে সেটাও বড় পাওনা হবে, কারণ ইস্টবেঙ্গল কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করছে, দেশের সম্মান জড়িয়ে রয়েছে। তাই সমস্ত ক্লাবের সদস্যদেরকেই বলবো মাঠে যাওয়ার জন্য, ইস্টবেঙ্গলকে সমর্থন করার জন্য, তা সে মোহনবাগান হোক কিংবা মোহামেডান কিংবা ইস্টবেঙ্গল সমর্থকরা। অনেকেই জিজ্ঞেস করছিলেন আমাকে কোন চ্যানেলে দেখা যাবে, এখনও পর্যন্ত কোনো চ্যানেলে দেখা যাবে বলে জানা যাচ্ছে না। এএফসি হাব বলে একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে দেখা যেতে পারে। ফ্যান কোড সেখানেও দেখা যায়, সেক্ষেত্রে কিছু পয়সা আপনাদেরকে খরচ করতে হবে, সেটা গিয়ে দেখতে পারেন। ডিজিটাল মাধ্যমে আপনারা দেখতে পারবেন অতি অবশ্যই এই খেলা। আদারওয়াইজ এখনও পর্যন্ত কোনো চ্যানেল দেখাবে বলে শোনা যায়নি। ইস্টবেঙ্গল একটা চেষ্টা করছিল, যদি স্টারের সঙ্গে তারা কথা বলছে, এখনও কোনো আপডেট পাওয়া যায়নি যে সেটা দেখানো সম্ভব হবে কি না। তো আপনাদেরকে বলবো মাঠে চলে যান, খুব বেশি টিকিটের দাম নয়, তো মাঠে গিয়ে খেলা দেখুন, ইস্টবেঙ্গলকে সমর্থন করুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আরেকটা বিষয়ে আপডেট দেবো অতি অবশ্যই, ট্রান্সফার নিউজ নিয়ে। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো, তিনি তো থাকছেনই 2 বছরের জন্য, এবং তার মতন তিনি দল সাজানো শুরু করে দিয়েছেন। তিনি চাইছেন যে মেসি বাউলি, দিয়ামান্তাকোস এবং সাউল ক্রেসপো এদেরকে রেখে দিতে। মেসি বাউলি খেলাতে ইমপ্রেসড যথেষ্ট দল,
কর্মকর্তারা, কিন্তু তাকে আরও কয়েকটা ম্যাচ একটু দেখে নিতে চাইছেন। দিয়ামান্তাকোস, সাউল ক্রেসপোকে অনেকেই হয়তো বলবেন যে তাদেরকে কেন পরিবর্তন করা হবে না, তাদের সঙ্গে চুক্তি রয়েছে, অনেকগুলো সময়ের চুক্তি রয়েছে। তো এখনও তাদের সঙ্গে চুক্তি যেহেতু রয়েছে, তাদেরকে যদি রিলিজ দেওয়া হয় প্রচুর টাকা দিতে হবে ইস্টবেঙ্গলকে, তো সেটা ইস্টবেঙ্গল দিতে চাইছে না। তাদেরকে আরও 1 বছর, তাদের যতদিন চুক্তি রয়েছে ততদিন তারা থাকবেন, এবং এদের সঙ্গে মেসি বাউলিকে রেখে আরও 3 জন বিদেশিকে চাইছেন অস্কার ব্রুজো, যার অর্থাৎ ক্লিটন সিলভা, হেক্টর এবং হিজাজি, এদের পরিবর্তে ফুটবলার চাইছেন অস্কার, এবং অতি অবশ্যই সেটা কিন্তু তার পছন্দ মতনই ফুটবলার হতে হবে।